অ্যাসিডিটি, গ্যাস, বদহজম এই তিনটা সমস্যা আজকালকার দিনের কিন্তু প্রায় 90% মানুষের হয়ে থাকে। তো কি কারণে এই তিনটা সমস্যা হতে পারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। সমস্যা তো অনেকগুলাই আছে, কিন্তু আমি একদম মেন 5টি কারণ বলবো যেই কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। ভিডিওটা বেশি লম্বা করব না এবং কোনো সায়েন্টিফিক ভাষায় যাব না, কারণ আমি সোজা ভাষায় কথা বলতে ভালোবাসি এবং যাতে আমাকে যারা ফলো করে বা আমার ভিডিও যারা দেখে তারা যাতে ভালোভাবে একদম ইজি সিম্পলভাবে বুঝতে পারে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এবং যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো নাম্বার 1 কারণ হলো আমরা খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া। আমরা যখন ভালোভাবে চিবিয়ে না খাই খাবার, তখন আমাদের যে খাবারগুলা খাই এই খাবারগুলা আস্তে আস্তে আমাদের পেটের মধ্যে যায়, তখন আমাদের হজম শক্তি, যে হজমের যে প্রক্রিয়াটা ওইটা একটু স্লো হয়ে যায়। তো তার কারণে গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এই তিনটা সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 2 হয়েছে আমরা যখনই খাবার খাই, খাবার খাওয়ার ঠিক সঙ্গে সঙ্গে আমরা পেট ভরে একদম ডুকডুক করে জল খেতে থাকি। এটা একদম ভুল, কারণ আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটে একটা আগুন সৃষ্টি হয়, একটা গ্যাস্ট্রিক অ্যাসিড জুস সৃষ্টি হয়। তো তখন যদি পেট ভর জল খাই তখন এই গ্যাস্ট্রিক জুসটা বা এই আগুনটা নিভে যায়, তখন আমাদের পেটের যেই খাবারগুলা যায় এই খাবারগুলা হজম হয় না, খাবারগুলা পেটের মধ্যেই পরে পচে নষ্ট হয়। তখন আমাদের গ্যাস, অ্যাসিডিটি এরকম বড় বড় সমস্যা দেখা দিতে পারে। আর যেতই বডির মধ্যে রোগ আসুক বা যেতই সমস্যা হোক, সব কিছু কিন্তু পেটের সমস্যা থেকেই হয়, ভালো করে খাবার হজম না হওয়ার কারণেই কিন্তু হয়। নাম্বার 3 হয়েছে সকালে খালি পেটে ভালো করে জল না খাওয়া। আমরা যখন সারা রাত্র ঘুমাই 7 থেকে 8 ঘন্টা, তখন যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের পেট একদম খালি থাকে। তখন আমরা যখন জলটা খাই 1 থেকে 2 গ্লাস বা একটু গরম জল খেলে তো আরও ভালো, তখন কি হয় আমাদের হজম শক্তিটাকে আরও বাড়িয়ে তোলে। নাম্বার 4 হয়েছে ডেলি 7 থেকে 8 ঘন্টা না ঘুমান। আমরা যখন ডেলি 7 থেকে 8 ঘন্টা ঘুমাই তখন কি হয় আমাদের হজম শক্তি আরও বাড়িয়ে তোলে। আর যখন আমরা 7 থেকে 8 ঘন্টা না ঘুমাই তখন আমাদের হজম শক্তি একদম কমে যায়, আমাদের যে হজমের প্রক্রিয়াটা ওটা স্লো হয়ে যায়, তখনই গ্যাস, বদহজম কয়েকগুলার সমস্যা দেখা দেয়। নাম্বার 5 হয়েছে ডেলি এক্সারসাইজ না করা। আমরা যখন ডেলি ওয়ার্কআউট না করি বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, যে কোনো হাঁটাহাঁটি হতে পারে বা দৌড়াদৌড়ি হতে পারে, পুশ আপ, পুল আপ, যে কোনো এক্সারসাইজ হতে পারে, ওইগুলা যদি আমরা না করি তখন আমাদের হজমের প্রক্রিয়াটা কিন্তু একদম স্লো হয়ে যায়। যখন আমরা ওয়ার্কআউট করি তখন কিন্তু হজমের প্রক্রিয়াটা আরও বাড়িয়ে তোলে, আরও ফাস্ট হয়ে যায়। আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটুকু লাভদায়ক ফিজিক্যাল অ্যাক্টিভিটি। শুধু হজম শক্তির ব্যাপারেই না, আপনাদের মাসাল গ্রোথের ব্যাপারে, বোন শক্ত হওয়ার ব্যাপারে, স্কিনের ব্যাপারে, চুলের ব্যাপারে, আমাদের মেল টেস্টোস্টেরন বাড়ার ব্যাপারে, সব ক্ষেত্রে কিন্তু ওয়ার্কআউটটা অনেক প্রয়োজনীয়। আর নাম্বার 6 হয়েছে, এটা আমি এক্সট্রা অ্যাড করছি আর এটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকেই করে না। এটা হচ্ছে খাবারের পর সঙ্গে সঙ্গে আমরা ঘুমিয়ে পড়ি বা শুয়ে পড়ি বা যে কোনো বসে পড়ি, কিন্তু এটা কিন্তু একদম ভুল। খাওয়ার পর প্রত্যেক দিন যত বেলে আমরা খাবার খাই, 3 বেলা হোক 4 বেলা হোক, যত বেলে খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট কিন্তু হাঁটা চড়া কিন্তু অবশ্যই করতে হবে, যেটা আমি প্রত্যেক দিন করি এবং আমার হজম শক্তি কিন্তু খুব ভালো আছে এখন। তো এই হলো 6টা কারণ অ্যাসিডিটি, গ্যাস, বদহজমের। আর আজকে এই ভিডিওতে আমরা জেনেছি যে অ্যাসিডিটি, গ্যাস, বদহজম কেন হয়। আর নেক্সট দ্বিতীয় ভিডিওতে জানবো আমরা যে অ্যাসিডিটি, গ্যাস, বদহজম হলে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়, বা আমরা এর পরের ভিডিওতে জানবো। তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের মোবাইলে প্রথমেই নোটিফিকেশনটা যাতে চলে আসে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। আর যদি কোনো নতুন ভিডিও বা টপিক লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।